আমরা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্র সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরে রাজ্যের পশ্চিমবঙ্গের 5,553 কোটি টাকা বকেয়া আছে 100 দিনের কাজের। আমাদের রাজ্যের গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা এই 100 দিনের কাজের উপর নির্ভর করে সংসার চালাতো, তারা আজ বঞ্চিত, অসহায় অবস্থায় আছে। একটা পরস্পর অভিযোগ আনছে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, আর কেন্দ্র সরকার এখানে অজুহাত দেখাচ্ছে যে রাজ্যে দুর্নীতি হয়েছে। হ্যাঁ, আমরাও এই অভিযোগ করেছি যে 100 দিনের কাজের টাকা এবং তার সঙ্গে যে আবাস যোজনার টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। কারণ আমরা গ্রাম বাংলাকে দেখেছি, কাজ হয়নি, প্রকল্প হয়নি, অথচ টাকা উঠেছে নেতাদের পকেটে, নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা এমনও দেখেছি আবাস যোজনার ঘর প্রকৃত গরিব মানুষ না পেয়ে সেখানে যাদের পার্টির নেতা, ক্যাডার বাহিনী, তাদের দুতলা বাড়ি থাকলেও তারা বাড়ি টাকা পেয়েছে। এই অভিযোগ সত্য, কিন্তু কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আমাদের চেয়ারম্যান ফিরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের এই প্রতিনিধি দল পাঠিয়েছে। আজকে আমরা এই রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির কাছে আমাদের দাবি জানিয়েছি যে অবিলম্বে বাংলার গরিব মানুষদের টাকা দিতে হবে। যে পরস্পর এখানে ওই রাজনীতির তামাশা হচ্ছে, পরস্পর বিরুদ্ধে শুধু অভিযোগ আনছে, কিন্তু গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অবিলম্বে মনে করে যে গরিব মানুষ যারা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে জড়িত নয়, সত্যিকারের কাজ করেছে, তাদের ন্যায্য পাওনা তাদেরকে দিতে হবে। আর এও দাবি জানাচ্ছে যারা এই 100 দিনের কাজে বা আবাস যোজনার সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে অতি সত্বর প্রকৃত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। বাংলা বিচার চায়, ন্যায় বিচার চায়। আইএসএফ বাংলার মানুষের পক্ষে আছে। এই নাটক মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী দ্বারা বসে নাটক করছে, কিন্তু ভুক্তভোগী সেই রাজা যুদ্ধ হয় আর গরিব প্রজাদের প্রাণ যায়। এই অবস্থা আছে, এর অবসান চাই। অবিলম্বে আমরা দাবি জানিয়েছি। প্রয়োজনে আমাদের চেয়ারম্যান সাহেব আবারও দিল্লিতে আসবেন, আন্দোলন করবেন। কৃষি ভবনের সামনে দাঁড়িয়ে আছে।